হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমাদের টাস্ক হচ্ছে ডে 16, ক্রিয়েট আই এম ইউজার। তো আমি ল্যাপটা ওপেনই করে রেখেছিলাম একটা ট্যাবের মধ্যে। তো আই এম জিনিসটা আসলে কি? আই এম হচ্ছে আইডেন্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। তো আই এম কেন ইউজ করা হয় এডাব্লিউএস এর মধ্যে? আই এম ইউজ করা হয় সিকিউরিটি ইনহ্যান্স করার জন্য। সাপোজ একটা এডাব্লিউএস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বেস একটা আছে, কোম্পানি আছে। কারণ এডাব্লিউ একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা এডাব্লিউএস অ্যাকাউন্ট আছে। তো ওটার মধ্যে ডাটাবেস, সার্ভার, আরও যে সমস্ত জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট ডাটাগুলো, ইম্পর্টেন্ট সার্ভিসগুলো যে এখানে কনফিগার করা আছে। তো এখানে সব এমপ্লয়ের জন্য আসলে সব সার্ভিস লাগতেছে না। তো ধরেন নতুন একজন এমপ্লয়ি আসছে, তো ওর জন্য আসলে যে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে প্রিভিলেজটা লাগতেছে না ওর ওর জাস্ট পার্টিকুলার কিছু সার্ভিসের প্রিভিলেজ হলে ওর কাজটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের প্রিভিলেজটা দিয়ে দিই ওকে, তাহলে এটা কিন্তু সিকিউরিটি ব্যাড প্র্যাকটিস হবে। তো আমাকে তখন ইনশিওর করতে হবে ওর আসলে কোন কোন সার্ভিস প্রয়োজন। তো ওই অনুযায়ী পার্টিকুলার যে সার্ভিসগুলোর প্রিভিলেজ দিতে হবে। তো ওই প্রিভিলেজটা দেওয়ার জন্য আই এম ইউজার ক্রিয়েট করে ওকে পলিসি অ্যাটাচ করে দিয়ে তখন যদি দিই তাহলে হচ্ছে ও শুধু ওইগুলো ইউজ করতে পারবে। আলটিমেটলি আমার যে রুট অ্যাকাউন্ট যেটা আছে এটা সিকিউর থাকবে সেক্ষেত্রে। তো আমি যদি সরাসরি নিউ এমপ্লয়িকে রুট অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল দিয়ে দিই, ফুল অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার যে সার্ভার, তারপর হচ্ছে ডাটাবেস, এগুলা রিস্ক থাকবে আর কি। তারপর পুরো অ্যাকাউন্টটা রিস্কে থাকবে, যেহেতু সব কিছুর দরকার নাই। তো এই জন্যই আমরা আই এম ইউজার ক্রিয়েট করে আই এম ইউজার ইউজ করে আমরা যে অর্গানাইজেশনটা বা কোম্পানিকে আমরা সিকিউর করতে পারবো। তো আমাদের আজকের টাস্ক হচ্ছে ক্রিয়েট আই এম ইউজার নেম আই এম ইউজার শিবা। ওকে, আমি যদি কনসোলে লগ ইন করি, ওকে লোডিং হচ্ছে আমার, একটু পরে কানেক্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আসছে। তো আই এম ইউজার নেম হচ্ছে ক্লাউড ল্যাব একদম। ওকে, পাসওয়ার্ড হচ্ছে এটা। খুব ডেঞ্জারাস একটা পাসওয়ার্ড দিছে। এই পাসওয়ার্ডটা আমি ভুল কপি করেছি মনে হয়। ওকে, আচ্ছা, আসছে। তো আই এম, এই যে আই এম ইউজার গ্রুপ, একটা গ্রুপ আছে, ইউজার গ্রুপ আছে। ইউজার গ্রুপটা কি? ইউজার গ্রুপটা হচ্ছে ধরেন একটা ডেভঅপস টিম আছে আমার। তো ডেভঅপস টিমের জন্য সবগুলো ডেভঅপসের যে এমপ্লয়ি যারা আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা আছে, সবার জন্য সেম পারমিশন লাগতেছে। এখন আমি সবগুলো যেহেতু সেম পারমিশন লাগতেছে সব ইউজারের জন্য, এখন আমার ডেভঅপস টিমের মধ্যে 10 জন ইউজার আছে। তো 10 জনের জন্য আমি আলাদা 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 করে যদি পারমিশনগুলো না দিয়ে একটা গ্রুপের মধ্যে পারমিশনগুলো অ্যাটাচ করে দিয়ে ওই গ্রুপের মধ্যে আমি যদি যে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের ওইখানে অ্যাড করে দিই, তাহলে ওই গ্রুপের যে যে পারমিশন আছে সবগুলা ওই পার্টিকুলার ডেভঅপস ইঞ্জিনিয়ারগুলা, ইন্ডিভিজুয়াল ডেভঅপস ইঞ্জিনিয়ারগুলা পেয়ে যাবে ওই পারমিশনগুলো, ওই প্রিভিলেজগুলা। এটাই। আর হচ্ছে ইউজার, ইউজার হচ্ছে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট। ওকে, তো আমি যদি ক্রিয়েট ইউজার করি, ইউজার নেম আমাকে কি দিছিল, ওয়েট, আই এম ইউজার শিবা। ওকে, একটা স্পেস চলে আসছে খুব সম্ভবত, হ্যাঁ। প্রোভাইড ইউজার অ্যাক্সেস টু দ্য এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল। তো আমি যদি এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল প্রোভাইড করি তাহলে এটা টিক দিব। তারপর হচ্ছে অটো জেনারেট পাসওয়ার্ড টিক দিলাম। আর যদি আমি কাস্টম পাসওয়ার্ড যদি ক্রিয়েট করে দিতে চাই, তাহলে এখানে কাস্টম পাসওয়ার্ড দিতে পারি। আর হচ্ছে এটা যদি আমি টিক দিই তাহলে হচ্ছে ওই ইউজারটা মাস্ট নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এটা টিক দিলাম। তারপর হচ্ছে আমি একটা কাস্টম পাসওয়ার্ড, আচ্ছা, অটো জেনারেট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, নেক্সট। ওকে, তারপর হচ্ছে আমি কি এটাকে কোনো গ্রুপের মধ্যে অ্যাড করতে চাচ্ছি। আমার অলরেডি একটা ফাইন্যান্সিয়াল টিম একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছিল ওরা। তো
তো ওইটার মধ্যে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি এখানে অ্যাড দিয়ে নেক্সট দিলে ওই গ্রুপের যা যা পারমিশন, যা যা প্রিভিলেজ আছে সবগুলা ওই নিউ ইউজারটা পেয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমি যদি কপি পারমিশন করতে চাই, কোনো জায়গা থেকে কপি করে এনে পারমিশনটা এটা দিতে পারি। আর এটা হচ্ছে অ্যাটাচ পলিসি ডিরেক্টলি, এটা মোস্টলি ইউজ হয় আর এটা ইউজ হয় মোস্টলি। ওকে, তো আমি যদি কোনো পারমিশন দিতে চাই আমার ডিরেক্টলি, তো আমি ধরেন দিলাম ওর হচ্ছে যে এমপ্লয়ি, যেটা আমি নতুন এমপ্লয়ি ক্রিয়েট করছি, ওর কাজ হচ্ছে শুধু EC2-তে। তো আমি EC2 ফুল অ্যাক্সেস, আমি EC2-র ফুল অ্যাক্সেসটা ওকে দিয়ে দিতে পারি। ও শুধু EC2 যে ম্যানেজ করতে পারবে, আর অন্য কিছুতে ও পারমিশন পাবে না। ওকে, তো নেক্সট, তারপর হচ্ছে আমাকে এগুলা ইয়াতে রিভিউ করতেছে, মানে কি কি করছি আমি এখানে। ওকে, তো আই এম ইউজার চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করার একটা ইয়ে দিছি, পারমিশন দিছি। ওকে, তারপর হচ্ছে EC2, EC2-র ফুল অ্যাক্সেস দিছি। ওকে, আমি যদি চাইলে এখানে ট্যাগ দিতে পারি, তো যেহেতু আমি ট্যাগ দিব না, ক্রিয়েট ইউজার, ক্রিয়েটিং ইউজার। ওকে, আই এম ইউজার কিউ ইউরো সি ডিসক্রিপশন বিলো। ওকে, কি আসছে এখানে, অ্যাক্সেস নট অ্যাডেড, নট অ্যাডেড। ওকে, রিটার্ন টু লিস্ট, কন্টিনিউ, গ্রুপ সিকিউরিটি ক্রেডেনশিয়াল। ওকে, access deny, I am list service credential, you don't have permission, I am list service specific credential to request access copies following। ওকে, ইউর অ্যাডমিনিস্ট্রেট। আচ্ছা, আমাকে যে ইউজার দিছে ওরা কোড ক্লাউডে, এই যে আমি বলি, এই যে এই ইউজার যেটা আছে, এই ইউজার কোনো পলিসি ওইভাবে অ্যাটাচ করার ওই পারমিশনটা দেয় নাই। ওকে, আমাকে দিছে জাস্ট আই এম ইউজার ক্রিয়েট করার পারমিশন, ওই জন্য আমি এটা পারি নাই। তো আমি যদি দেখাই আমার ইউজারকে কি কি পারমিশন দিছিল, তো কোড ক্লাউড ল্যাব ইউজার, এই যে পারমিশন বাউন্ডারি, পারমিশন বাউন্ডারি না, এই যে সিকিউরিটি ক্রেডেনশিয়ালস যেখানে আছে, তো কনসোল পাসওয়ার্ড আপডেট 2 ঘন্টা আগে আপডেট করছে এখানে। তারপর হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, লাস্ট অ্যাক্সেস, গ্রুপ পারমিশন, ডিনাই অ্যাক্সেস, ডিনাই, আই এম লিস্ট অ্যাটাচ ইউজার পলিসি, don't you don't have permission, I am list policy to request access the following and। আচ্ছা, আমার কি কি পারমিশন দিছি ওটা দেখার জন্য, মানে লিস্ট করার পারমিশনটা দেয় নাই। ওকে, তো ওই জন্য আমি এটাও দেখতে পারলাম না। ওকে, তো আমার টাস্ক কিন্তু এখানেই কনফার্ম হয়েছে। তো আমার টাস্ক ছিল জাস্ট একটা আই এম ইউজার ক্রিয়েট করা। তো আই এম ইউজার যেহেতু আমি ক্রিয়েট করে দিছি, তো আমার টাস্ক এখানেই শেষ। তো এখানে পারমিশন দেয় নাই আমাকে এক্সট্রা কোনো, পারমিশন দিলে হয়তো কিছু দেখাতে পারতাম আমি। তো এটা হচ্ছে হয়তো নেক্সট কোনো ল্যাবে থাকতে পারে এরকম কোনো কিছু। এই যে অ্যাটাচ পলিসি, আচ্ছা হ্যাঁ, নেক্সট ল্যাবে এরকম পারমিশন দিবে। ওকে, তখন আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমার টাস্ক এখানেই কমপ্লিট। আমি যদি চেক দিই, ওকে, চেক, ফিনিশ আপ, ডান।